সমুদ্রের ধারে এক ভারী দুষ্টু হাঁস থাকত। সে মুখে কেবলই মিষ্টি হাসি হাসত, আর মনের ভেতরে দিন রাত খালি দুষ্টু ফন্দি আঁটত। বুড়ো হাঁস, তার গায়ে জোর নেই, ঠোঁটে ধার নেই, মাছ ধরতে পারে না, পেট ভরে খেতে পায় না। সে দিন রাত বসে ভাবে, তাই তো, এখন করি কি? তারপর একদিন সে কোথায় একখানি নামাবলির টুকরো কুড়িয়ে পেল। সেই নামাবলির টুকরোখানি গায়ে দিয়ে আর নাকের ওপর সুন্দর ফোঁটা কেটে বুড়ো বলল, বাহ, আমি কেমন ভট্টাচার্যি হয়েছি। সমুদ্রের জলে শত শত পাখি খেলা করছিল। ভট্টাচার্যি সেজে দুষ্টু হাঁস তাদের কাছে গিয়ে বারবার বলতে লাগলো, দুর্গা 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 দুর্গা, বাচ্চা সকল, ধর্ম করো, অধর্ম করো না, দুর্গা 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 দুর্গা। তখন থেকে সে রোজ এমনি করে। তাতে পাখিদের তার উপর কি যে ভক্তি হলো কি বলবো। তারা তাকে হাঁস ঠাকুর বলে, দেখতে পেলেই ছুটে এসে গড় করে, আর ভালো ভালো মাছ এনে খেতে দেয়। একদিন হাঁস ঠাকুর তাদেরকে ডেকে বললেন, বাছা সকল, তোমরা তোমাদের ডিমগুলি ফেলে জলে খেলা করতে যাও, আর তা নষ্ট হয়ে যায়। এমন করতে নেই, ডিমগুলি আমার কাছে রেখে যেও, আমি পাহারা দেব। তখন থেকে তারা হাঁস ঠাকুরের কাছে ডিম রেখে জলে খেলা করতে যায়। বেচারারা গুনতে জানে না, কাজেই ফিরে এসে যে কটা ডিম পায় তাতেই খুশি থাকে। দুষ্টু হাঁস কিন্তু তারা জলে ডুব দিলেই একটা একটা করে খায়। তারপর একদিন একটা পাখি কাঁদতে কাঁদতে অন্য পাখিদেরকে বলল, ভাই, আমার একটা ডিম ছিল, হাঁস ঠাকুরের কাছে সেটা রেখে আমি খেলা করতে গিয়েছিলাম। হায়, আমার ডিমটি কি হলো? খেলা করে এসে আমি তো তাকে আর দেখতে পেলাম না। এই কথা শুনে আর পাখিরা বলল, তুমি বড় অসাবধানী, এমন করে কি ডিম হারাতে আছে? তারপর আরেকদিন আর একটি পাখি হাঁস ঠাকুরের কাছে ডিম রেখে খেলা করতে গেল। ফিরে এসে আর তা পেল না, কিন্তু এ কথা সে আর কাউকে বলল না। পরদিন অন্য পাখিরা হাঁস ঠাকুরের কাছে তাদের ডিম রেখে খেলা করতে গেল, কিন্তু এই পাখিটি সেদিন আর খেলা করতে না গিয়ে একটা গর্তের ভেতর থেকে হাঁস ঠাকুরকে পাহারা দিতে লাগলো। হাঁস ঠাকুর নামাবলি গায়ে দিয়ে আর নাকে ফোঁটা কেটে বসে আছে, আর কেবল বলছে, দুর্গা 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 দুর্গা। তার চারিদিকে পাখিদের ডিম ছড়ানো রয়েছে। দুর্গা দুর্গা বলতে বলতে সে তার দিকেও এক একবার তাকাচ্ছে। এর মধ্যে জলের পাখিরা সকলে মিলে একবার টুপ করে ডুব মারল, আর অমনি হাঁস ঠাকুর খপ করে একটা ডিম নিয়ে মুখে পুরল। তারপর সেটাকে গিলে আবার খুব জোরের সঙ্গে বলতে লাগলো, দুর্গা 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 দুর্গা। সেই পাখিটির এই সবের কিছুই দেখতে বাকি রইল না। সেদিন রাত্রে তার কাছে এ কথা শুনতে পেয়ে একটা খুব সন্ডা আর ধারালো ঠোঁটওয়ালা পাখি বলল, কাল আমরা পাহারা দেব। পরদিনও হাঁস ঠাকুর সকলকে খেলা করতে পাঠিয়ে তাদের ডিমের ওপর পাহারা দিতে লাগলো। সে জানতো না যে তার ওপর আবার 8টা পাখি পাহারা দিচ্ছে। তাই সেদিনও জলের পাখিরা ডুব দেওয়া মাত্র যেই সে একটি ডিম খপ করে মুখে পুড়েছে, অমনি 8টা পাখি 8 দিক থেকে এসে ঠকাঠক শব্দে তার মাথায় ঠোকর মারতে আরম্ভ করেছে। সে ডিম আর হাঁস ঠাকুরের গেলা হলো না। তার আগেই সেই 8 পাখির ঠোকরের চোটে তিনি হাঁ করে মরে গেলেন। তখন একটা খুব গোলমাল হলো। তাই শুনে সকল পাখি তাড়াতাড়ি জল থেকে উঠে এসে দেখলো যে হাঁস ঠাকুর হাঁ করে মরে রয়েছেন, তার মুখের ভেতরে একটি গাংশালিকের ডিম। তখন সকলেই বুঝলো ঘটনাটা কি হয়েছে।